স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি, বললেন প্রধান উপদেষ্টা। এনবিআরে টানা তৃতীয় দিনের মতো চলছে কলম বিরতি। বিকেএমই এর নতুন সভাপতি মোহাম্মদ হাতেম। গরুর মাংসের চড়া দাম, স্বস্তি মুরগি ও মাছে। বাংলাদেশ বাহরাইনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা। ছুটির দিনে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার খোলা। অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্টারনেটের দাম কমছে। সিমেন্ট ও স্টিল খাতের অধিকাংশ কোম্পানির আয় বেড়েছে। যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বললেন ডক্টর দেবপ্রিয়। ঝিনাইদহে ড্রাগন মাল্টার রঙিন কৃষকের স্বপ্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদের সব পরিবারেই হজ নিয়ে একটা গল্প আছে। মাকে হজে পাঠাতে পারছে বলে আল্লাহর কাছে হাজার শুকর তার। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকা প্রিয়জনদের সার্বক্ষণিক লোকেশন আপডেট এবং খবর জানতে ডাউনলোড করুন লাব্বাইক অ্যাপ। লাব্বাইক অ্যাপে হজযাত্রীরা আরও পাবেন ফ্লাইট ও হোটেল আপডেট, হজের প্রতিটি ধাপের নির্দেশনা, জরুরি সহায়তা নম্বর, 24/7 ভার্চুয়াল হেলথ সাপোর্ট এবং কোরআন গাইড। লাব্বাইক, হজের ডিজিটাল সহযাত্রী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি। নতুন আইন প্রণয়ন করে এই ব্যাংক স্থাপনের উদ্যোগ নিতে হবে। এটি নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বা অন্য কোনো অথরিটি হতে পারে, বাট উইথ নিড সেপারেট ল। আজ রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মাইক্রো ক্রেডিটের বর্তমান নিয়মে সদস্যদের সঞ্চয় নিতে পারে, কিন্তু কারো ডিপোজিট নিতে পারে না। এটি একটি সীমাবদ্ধতা। যখন এই লাইসেন্স দেওয়া হবে তখন বলে দেওয়া হবে এটি গতানুগতিক ব্যাংকিং এর জন্য নয়, এটি মাইক্রো ক্রেডিট কার্যক্রমের জন্য দেওয়া হচ্ছে। এটি হবে এমন যে সামাজিক ব্যবসার জন্য ব্যাংক, কারো মুনাফার জন্য নয়। মালিক এ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনায় পৃথিবীতে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে টানা তৃতীয় দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালিত হচ্ছে। আজ সকাল 10টা থেকে শুরু হওয়া কলম বিরতি চলে দুপুর 3টা পর্যন্ত। কলম বিরতির আওতায় সব ধরনের কাজ বন্ধ থাকলেও আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং এনবিআর এর জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এ কর্মসূচির বাইরে রাখা হয়েছে। এর আগে বুধবার ও বৃহস্পতিবার এনবিআর এর আওতাধীন সকল অফিসে কলম বিরতি পালন করা হয়। পোশাক শিল্প সংগঠন বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। নির্বাহী সভাপতি হয়েছেন ফজলে শামীম এহসান। রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মগোপনে যাওয়া সেলিম ওসমানের স্থলাভিষিক্ত হয়ে কার্যনির্বাহী কমিটির দায়িত্ব নিয়েছিলেন হাতেম। এবার সরাসরি নির্বাচনে জয়ী হয়ে তিনি পূর্ণ মেয়াদের জন্য সভাপতি পদে নির্বাচিত হলেন। নির্বাচনে প্রোগ্রেসিভ নিড অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে জয়লাভ করে। 35টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়ে 38টি, যার মধ্যে মাত্র 3 জন অ্যালায়েন্সের বাইরে ছিলেন। নারায়ণগঞ্জে বিকেএমই এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী মোহাম্মদ হাতেম এমবি নিড ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত এবং 2002 সালে প্রথম সহসভাপতি হন। এরপর 3 মেয়াদে সহসভাপতি এবং 2 মেয়াদে নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাজারে গরুর মাংসের চড়া দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়, যা অনেক মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের জন্য অনেকটাই নাগালের বাইরে। এদিকে অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই কম দামেই মিলছে ব্রয়লার সহ সাধারণ মুরগির মাংস। ফলে অনেকেই গরুর মাংস থেকে মুখ ফিরিয়ে ঝুঁকছেন তুলনামূলক সস্তা মুরগির দিকে। এদিকে মাছের বাজারও তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় মাছ ও মুরগিতেই স্বস্তি খুঁজে নিচ্ছেন সাধারণ ক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহ ব্যবধানে বাজারে কমেছে সব ধরনের মুরগির দাম। কেজিতে 10 টাকা পর্যন্ত কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি 160 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে, আর কেজিতে 20 টাকা কমে প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকায়। এদিকে মুরগির দাম কমলেও বাজারে আগের মতোই চড়া রয়েছে গরু ও খাসির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস 1250 টাকা থেকে ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়।
বাহরাইনের ন্যাশনালিটি পাসপোর্ট অ্যান্ড রেডিয়েন্স অ্যাফেয়ার্সের আন্ডার সেক্রেটারি শেখ হিসাম বিন আব্দুর রহমান আল খলিফার সঙ্গে বৈঠক করেছেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। মানামার বাংলাদেশ দূতাবাসে গত 13 মে বাহরাইনের ন্যাশনালিটি পাসপোর্ট অ্যান্ড রেসিডেন্স অ্যাফেয়ার্সের আন্ডার সেক্রেটারির দপ্তরে হওয়ার বৈঠক নিয়ে জানায়, বৈঠকে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন ও বিশেষভাবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসার সহজীকরণের বিষয়সহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার খোলা রয়েছে। অন্য কর্মদিবসের মতোই স্বাভাবিকভাবে সব ধরনের লেনদেন করতে পারছে গ্রাহক। ব্যাংক লেনদেন হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, তবে ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের নিজস্ব কার্যক্রম পরিচালিত হবে। তবে সকাল থেকে ব্যাংকগুলোর অধিকাংশ শাখার কাউন্টারে গ্রাহক তুলনামূলকভাবে কম, কিছু কিছু কাউন্টারে কোনো গ্রাহকই দেখা যায়নি। ব্যাংকাররা বলছেন, শনিবার সাধারণত সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেক গ্রাহক ব্যক্তিগত কাজ করে থাকেন, আবার অনেকেই আজ সড়কের যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অবৈধভাবে যেসব ভারতীয় বাংলাদেশি আছেন তাদের ভারতের মতো পুশব্যাক করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অবৈধ ভারতীয়দের প্রপার চ্যানেলে পাঠানো হবে বলে জানান তিনি। আজ সুন্দরবনে বিজিবির বয়েজিং ভাসমান বিউপি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সুন্দরবনের জল সীমানায় বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন রিভারাইন বর্ডার গার্ড আরবিজি কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকায় জলসীমান্ত রক্ষার কাজ করবে বিজিবির ভাসমান বিউপি। তিনি বলেন, গতকাল আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত পুশিনের চেষ্টা করেছিল, কিন্তু বিজিবির সঙ্গে আনসার ও স্থানীয় জনগণের প্রতিরোধে ভারত পুশিন করতে পারেনি। আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে ভারত পুশিন করতে পারবে না। বিজিবির সঙ্গে জনগণ এবং সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা দরকার। ভারত যেহেতু পুশিন করছে, বাংলাদেশও ভবিষ্যতে পুশব্যাক করবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার দেশের নাগরিক হলে পুশব্যাক করার কোনো অধিকার নেই। অবৈধভাবে ভারতীয় যারা বাংলাদেশে আছেন তাদেরকে ভারতের মতো পুশব্যাক করব না, তাদের প্রপার চ্যানেলে পাঠাবো। অবৈধভাবে পাঠানো আইনসিদ্ধ নয়। 2 থেকে 3 মাসের মধ্যে ইন্টারনেটের দাম 20% কমানোর সিদ্ধান্ত নিয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2025 উপলক্ষে আজ আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, স্টেক হোল্ডারদের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইন্টারনেটের ব্যবহার বাড়ানোর পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম সহজলভ্য করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বিচ্ছিন্ন করার প্রসঙ্গে তিনি বলেন, এটি মানুষের জীবনযাত্রার ঝুঁকির মধ্যে ফেলে ইন্টারনেট বন্ধ রেখে দেশের ঘটনাবলীর গোপনীয় করার চেষ্টা করা হয়েছিল। নারীদের সাইবার নিরাপত্তার একটি সুরক্ষিত সাইবার স্পেস তৈরির আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা সহকারী ফয়েজ আহমেদ জানান, ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইসের বাইরে থাকা মানুষের অন্তর্ভুক্ত করে জীবনযাত্রার মান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে কাজ করা হবে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট ও স্টিল খাতের অধিকাংশ কোম্পানির আয় বেড়েছে। তবে এই সময়ে 4টি কোম্পানির নিট মুনাফা কমেছে এবং একটি কোম্পানি লোকসানে গেছে। ক্রাউন সিমেন্ট পিএলসির আয় বেড়েছে 30.13%, লাফার্স হোলসিমের আয় বেড়েছে 3.03% এবং বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল লিমিটেডসের আয় বেড়েছে যথাক্রমে 25.72% ও 21.91%। জিপিএইচ ইস্পাতের আয় সামান্য বেড়েছে 1.69%। অন্যদিকে কনফিডেন্স সিমেন্টের আয় 1.53% কমেছে। হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস ও প্রিমিয়ার সিমেন্টের আয় কমেছে যথাক্রমে 10.62% ও 3%। মুনাফার ক্ষেত্রে লাফার্জ হোলসিমের নিট মুনাফা কমে 139 কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল 163 কোটি টাকা। ক্রাউন সিমেন্টের মুনাফা 17 কোটি থেকে বেড়ে 30 কোটি টাকায় পৌঁছেছে। এই সময় বিএসআরএম ও জিপিএইচ ইস্পাতের খাতের আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে, যা খাতগুলো সামগ্রিক ইতিবাচক প্রবণতা নির্দেশ করে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বাণিজ্য অর্থনীতিতে চূড়ান্ত শত্রু বলে কিছু নেই। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এরই মধ্যে সমঝোতা শুরু হয়েছে, ফলে বাংলাদেশের উপর শুল্ক আরোপে ততটা শঙ্কা প্রকাশ করা হচ্ছে, বাস্তবে তার প্রভাব ততটা তীব্র হবে না। ফলে বাংলাদেশের উপর শুল্ক আরোপে যতটা শঙ্কা প্রকাশ করা হচ্ছে, বাস্তবে তার প্রভাব ততটা তীব্র হবে না।
আজ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ও বাংলাদেশের কর্ম পরিকল্পনা শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। ডক্টর দেবপ্রিয় বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের উপর ট্যারিফ আরোপ করে তবে আমদানি ব্যয় বৃদ্ধির কারণে তাদেরও ক্ষতি হবে। শুল্কের চাপ দুই পক্ষের উপরই পড়ে, সুতরাং আতঙ্কিত না হয়ে বাস্তব ভিত্তিক প্রস্তুতি নিতে হবে। এলডিসি উত্তরণের বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের হাতে এখনো 2 বছর সময় রয়েছে। এই সময়কে কাজে লাগিয়ে পণ্য বৈচিত্র্য এবং সেবা খাতে মনোযোগ বাড়াতে হবে। কেবল ট্রেড পলিসি দিয়ে নয়, সামগ্রিক কৌশল গ্রহণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কলা ও পানের জন্য খ্যাতি রয়েছে পশ্চিমবঙ্গের জনপদ ঝিনাইদহের, তবে এতেই থেমে নেই জেলার কৃষকরা। নিত্য নতুন চ্যালেঞ্জ জয় করে চাষ করছেন দেশি বিদেশি নানা প্রজাতির ফল। বিশেষ করে জেলায় ড্রাগন, মাল্টা, কমলা ও থাই পেয়ারার আবাদ বেড়েছে বহুগুণ। বেড়েছে অ্যাভোকাডোরও চাষ। শখের বশে কৃষকরা এসব ফলের চাষ শুরু করলেও দিনে দিনে তা বাণিজ্যিক রূপ পেয়েছে। ঝিনাইদহে উৎপাদিত ফল দেশের বাজারে চাহিদা পূরণের পাশাপাশি বিদেশের রপ্তানির সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2023 থেকে 2024 মৌসুমে জেলায় 6টি উপজেলায় মাল্টা, ড্রাগন, পেয়ারা, কলা, কমলা চাষ ব্যাপক হারে বেড়েছে। বিগত সময়ের তুলনায় উপজেলাগুলোতে গড়ে উঠেছে নতুন নতুন ড্রাগন, পেয়ারা ও মাল্টার বাগান। কৃষকের আগ্রহ দেখে এসব প্রজাতির ফল চাষের জন্য তথ্য ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে সরকারি দপ্তরগুলো। পাশাপাশি জেলার কালীগঞ্জ, চাঁদপুর, মহেশপুর ও সদর উপজেলায় বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অ্যাভোকাডো ও আঙুরের চাষ। শখের বশে অনেক কৃষক পরীক্ষামূলক আঙুর চাষ করেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা বলছেন, ঝিনাইদহের মাটি ও প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে যে কোনো ফসলের আবাদ করে সফল হচ্ছেন। পরিশ্রমী কৃষকদের কেউ কেউ নিজ উদ্যোগে পরীক্ষামূলকভাবে চাষাবাদ করে পেয়েছেন সফলতা। পরে একই ফসলের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছেন কৃষকরা। বিশেষ করে ঝিনাইদহের মাল্টা, কলা, পেয়ারা ও ড্রাগন দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি, বললেন প্রধান উপদেষ্টা। এনবিআরে টানা 3য় দিনের মতো চলছে কলম বিরতি। বিকেএমই এর নতুন সভাপতি মোহাম্মদ হাতেম। গরুর মাংসের চড়া দাম, স্বস্তি মুরগি ও মাছে। বাংলাদেশ বাহরাইনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা। ছুটির দিনে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার খোলা। অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্টারনেটের দাম কমছে। সিমেন্ট ও স্টিল খাতের অধিকাংশ কোম্পানির আয় বেড়েছে। যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বললেন ডক্টর দেবপ্রিয়। ঝিনাইদহে ড্রাগন, মাল্টার রঙিন কৃষকের স্বপ্ন। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।